দেবো, কারণ আমরা বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেবো না। আজকে যা দেশের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আমাদের ব্যানার্জির জন্য আজকে সবাই হয়েছে, বিরোধীদের আমরা এখানে আসতেই দেবো না, কারণ আমরা বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেবো না। আজকে যা দেশের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আপনারা ছেলেরা ঘরে ঢুকছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আপনারা ভুক্তভোগী না, ভুক্তভোগী আমরা। আর মোদি কি করছে আমাদের জন্য সেটা আগে বলুন। মমতা ব্যানার্জি কি করছে আপনি বুঝতে পারছেন না? কি করে বলছে, কি করে বলছে? আমার স্বামী যেখানে কাজে যায় সেখানে কিন্তু আপনার এখানে কাজে যাচ্ছে না। আপনি কি আর্টিকেল যা হয়েছে আর্টিকেলের হয়েছে মা, আর্টিকেল যা হয়েছে আর্টিকেলের মা, ঠিক আছে? তারপরে কি স্যার আর্টিকেলের কথা বলবেনই না? আপনাদের মুখে আর্টিকেলটাকে বানান, আপনাদের মুখে আর্টিকেলটা বানান। হ্যাঁ, আমার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে কন্যাশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে। কেন কেন স্কুলে কেন কেন কি অবস্থা? কোনো অবস্থা খারাপ নেই, আপনি ভুল ভাবছেন। আপনারা জানেন না আমাদের এখানকার অবস্থা, আপনি জানেন না। আজকে মমতা ব্যানার্জি জন্য আছে কিনা সবাই বলে, সামনে আসো, সামনে আসো। মমতা ব্যানার্জির জন্য আজকে সবাই হয়েছে, নাহলে কি অবস্থা? চিকিৎসা মমতা ব্যানার্জি আছে বলে চিকিৎসা হচ্ছে, মমতা ব্যানার্জি আছে বলে চিকিৎসা হচ্ছে, মমতা ব্যানার্জি আছে বলে আমরা খেতে পাচ্ছি। এবার ভাবুন, আপনি কি চাইতে এসেছেন না মমতা ব্যানার্জিকে নিয়ে আপনি খুশি আমাদের সত্যি কথা বলুন না? আমরা তো বলবই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। তো তোমরা তো ভিডিওটা দেখলে, মানে এক বিজেপি প্রার্থী গেছে ভোট চাওয়ার জন্য। তো এই দিদিভাই কি বলছে দেখেছো, মানে আমাদের মুখ্যমন্ত্রী কী কী করেছে, কী কী প্রকল্প দিচ্ছে, সবাইকে সুখ সুবিধা দিচ্ছে, সেটা কিন্তু এই দিদিভাই তুলে ধরেছে কী কী দিচ্ছে। বলছে আমরা বিজেপি থেকে কোনো সুখ সুবিধা পাচ্ছি না কিছু। আমাদের বিজেপি কী করেছে দেখতে পাচ্ছেন। এবার 26শে নির্বাচনে এবার কে মুখ্যমন্ত্রী হবে এটাই কিন্তু দেখার বিষয়। খুব হাড্ডাহাড্ডি, মানে যেরকম তৃণমূল সেরকম বিজেপি, দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে খুব। এবার মুখ্যমন্ত্রী কাকে দেখতে চাইছেন আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিদিভাই কিন্তু কথাগুলো কিন্তু খুব ভালো লাগলো যে কথাগুলো বললো। অনেক অনেক রাজ্যে কিন্তু এরকম এত প্রকল্প নেই, আমাদের রাজ্যে যা এত প্রকল্প যা আছে, যা প্রকল্প আছে, কিন্তু অন্য রাজ্যে কিন্তু এত প্রকল্প নেই বা সুযোগ সুবিধা নেই। তা আপনারা তো ভিডিওটা দেখলেন দিদিভাই কী বললো, বুঝেছো? তো আরেক জায়গায় কি এই 2-3 দিন আগে কোথায় রামনবমীর দিন কি ঝামেলা হয়েছে দেখো। বিজেপির যে কর্মীরা যারা রামনবমী করছিল কত দোকানে আগুন ধরিয়ে দিয়েছে, কত লোকের ক্ষতি হয়েছে। সেখানে কি ভোট পাবে? সেখানে ভোট পাবে না, একদমই ভোট পাবে না। লোকের ক্ষতি করে ভাই কী করে ভোট পাবে? মানে তৃণমূলের লোকও রামনবমী মিছিল বার করেছে, আবার বিজেপির লোকও বের করেছে, ব্যাস দুই দলের মধ্যে ঝামেলা হয়ে সাধারণ মানুষের দোকান ভাঙচুর, আগুন ধরিয়ে দিয়েছে। এরকম করলে কী করে ভোট পাবে বিজেপি? যাই হোক, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবো। এরকম ভিডিও দেখতে হলে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।